চোখের সামনেই জীবন প্রদীপ নিভে গেছে একমাত্র ছেলে আর পুত্রবধূর। তাই তো অসহনীয় শোকে নির্বাক আর বাকরুদ্ধ মা মমতাজ বেগম। শুক্রবার ভোর রাতে ভারী বর্ষণে পাহাড়ের মাটি চাপা পড়ে মারা যান কক্সবাজার শহরের বাদশাগুনা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মাইমুনা আক্তার। সেই মৃত্যু সবচেয়ে বেশি পোড়াচ্ছে মা মমতাজ বেগমকে। কারণ ভারী বর্ষণ শুরু হওয়ার পর রাত ৩টার দিকে ছেলে আর স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে নিরাপদ স্থানে সরে যেতে বলেছিলেন তিনি। কিন্তু মায়ের সেই কথা কানে না নিয়ে তারা ঝুঁকিপূর্ণ স্থানেই থেকে যান, আর তাতেই ঘটে যায় সর্বনাশ। তোর বেশিদের দিয়া ফুয়ারে বেড়া তারা বাজ যায় না ঘুমতো চেতন গজ্জু ডাইকি হতবার্তারা হইয়া হয়তো ফুট দ্বারা দেখান কুলিও না কুলাই যাগো দুজন এখন আদান দিব নামাজ পড়তে দেখারিব দাদা এনতেন হই তো মানে নেটে গই আবার হতারে গুরুত্ব না নেটে গই দাদা আবার সম্বল যা ভাই তারা নেটে গই। মাত্র ৩০ মিনিট পরেই ১০০ ফুট উপর থেকে পাহাড়ের অংশ ভেঙে পড়ে তাদের বাড়ির উপর। মাটি চাপা পড়ে জরাজীর্ণ টিনের ছাউনির বাড়িতে খাটে ঘুমিয়ে থাকা আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। নিহত মাইমুনা ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। একমাত্র ছেলে সন্তান ও তার স্ত্রীকে হারিয়ে দিশাহারা মা মমতাজ। ৩টা বাজায় ডাকি দিই তারারে ৩টার পরে ডাকানোর পর কি মানে কিছু করে এইটাই দিয়ে দূরত মাঝে নেটে গই আবার দূরত মাঝে রোদ করিয়া না ফার আই। নিহত আনোয়ার স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তার বাবা নজির হোসেন সৌদি প্রবাসী। স্থানীয়রা বলছেন ঘটনার সাথে সাথে জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে একাধিকবার ফোন করেও সাড়া পাননি তারা, যার ফলে মাটি চাপা থেকে তাদের উদ্ধার করতে ব্যাগ পেতে হয়। আসছি বাসার থেকে এখানে দেখতেছি পাহাড় পরে খৈরের ঢুকা এখানে আসে এরকম চাপে গেছে ওরা। ভাবি বলতেছে তোমার ফুলা ফুলা এখানে উঠতেছে না, কি হয়েছে দেখো। এরকম দেখতেছি ফুলা ফুলা দুজন মারা। এই পরিবারটা স্বামী স্ত্রী নবদম্পতি, স্ত্রীটা গর্ভবতী ছিল, যে নিহত হয়েছে সে একজন মসজিদে একজন মুয়াজ্জিন ছিল। আমি 999 মধ্যে প্রায় 20-25 বারের উপরে কল করছি। 999 আমার কল সারা দেয় নাই। আমরা মানে উজোর সুযোগ দিয়ে এলাকার যে মানে ছেলেবেলা আছে সবগুলো মাঠে সরাই ওনাদেরকে বের করছি। বের করার পরে মানে হাসপাতালে নিয়ে যাওয়ার পর এখানে বলতেছে মানে ওনারা মারা গেছে। জনপ্রতিনিধিরা বলছেন কক্সবাজার শহরের শতাধিক স্পটে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। বছর জুড়ে পাহাড় কাটলেও পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের কোনো পদক্ষেপ না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে পাহাড়কে খোঁড়া, যার কারণে প্রতি বছর পাহাড় ধসে প্রাণহানির মিছিল দীর্ঘ হচ্ছে। পাহাড় কাটা আমরা যতটুকু পারি আমাদের নিজের পক্ষ থেকে আমরা অনুরোধ করি তাদেরকে পাহাড় না কাটার জন্য। পাহাড় কাটার ফলে ড্রেনেজ ভরাট হচ্ছে, সেই পানিগুলি এখন রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছে, রাস্তা ভেঙে যাচ্ছে, সবগুলি কিন্তু আমাদের ক্ষতি সাধন হয়। কিন্তু মানুষ বুঝে না, মানুষ নিজের কষ্ট নিজে ডেকে আনে। সরকারের তো অনেক দর দিচ্ছে, যারা পাহাড়ে বসবাস করে তাদেরকে যদি ওইখান থেকে নিয়ে গিয়ে যদি কোথাও করা হয়, যে পুনর্বাসন করা হয়, তাহলে আমি মনে করি এটা ভালো হবে। এবং যারা এরকম পাহাড়কে কুয়াছে তাদের যদি এখন থেকে লাগাম টেনে ধরা না হয় তাহলে ভবিষ্যতে আমরা আরো অনেক প্রাণ এভাবে হারাবো বলে আমরা মনে করি। যদিও প্রশাসন বলছে বর্ষায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীরা প্রশাসনের সাথে চোর পুলিশ খেলে, কোনোভাবেই তাদের আশ্রয়কেন্দ্রে আটকে রাখা যায় না। অবশ্য চিহ্নিত পাহাড় কেকু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাহাড় কাটা নিয়ে আমাদের অভিযান চলমান আছে। আমি উপজেলা নির্বাহী হিসেবে যোগদান করার পর থেকেই নিয়মিত মোবাইল কোর্ট করা হচ্ছে। আমাদেরকে যদি দাখিল করেন যে এই লোকগুলো, আপনি যেহেতু বলছেন চিহ্নিত, তো এই চিহ্নিত ব্যক্তিদের নামে যদি আপনি আমাদেরকে ইনফর্ম করেন অবশ্যই জেলা প্রশাসন ব্যবস্থা নেবে। গত মঙ্গলবার রাতে একাধিক পাহাড় ধসের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পে দর্শনের মৃত্যু হয়, যার মধ্যে 2 জন বাংলাদেশি। গত কয়েকদিন ধরে মধ্যরাতে ভারী বৃষ্টি হওয়ায় পাহাড় ধসে প্রাণহানির যেন মিছিল শুরু হয়েছে কক্সবাজারে। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।